হ্যালো এভরিওয়ান, বং পেটুক সিরিজের আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখানে তো দুজনে হাই হ্যালো করে অ্যাকচুয়ালি তোমাদেরকে আউটফিটটা দেখাচ্ছি। চায় চুমুক দিয়ে বিস্কুটটা খেয়ে সোজা আমাদের বাস চলে এলো। অনেকদিন পর ট্রাভেল করছি বাসে, আর এখানে তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর আমার বরের কাণ্ড দেখো, মনে হচ্ছে কতক্ষণে ট্রাভেল করবো। এক গাদা খাবার সব এনেছে, সেগুলো আবারও কলকাতায় ফেরত নিয়ে যেতে হয়েছিল। আর এখানে দেখো মেয়েটা কি নিষ্পাপ, তাই না? তারপরে তো কখন পৌঁছে গেলাম, হ্যাঁ ক্যাপশন থেকে তো বুঝতেই পেরে গেছো যে আমরা এসছি বাঙালির গোয়াতে। হ্যাঁ, আর এই যে এটার জন্য তো আমি মানে কখন এখানে যাব ওয়েট করছিলাম। আর তারপরে তো সোজা ক্যান্টিনে চলে গেলাম। না না, এটা কোনো স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটির ক্যান্টিন না, এটা সেই বিখ্যাত নিউ দীঘার ক্যান্টিন। হ্যাঁ, এখানে রিভিউ তো আমি খুব ভালো দেখেছি। তো চলো কী কী অর্ডার করেছিলাম। এখানে অর্ডার করেছিলাম একটা কাতলা মাছের থালি, একটা ভোলা মাছের থালি। জাস্ট সাইজটা দেখো গাইস, ভোলা মাছের। আর এখানে তো এই তোমার ছ্যাঁচড়া, লোকজন তো আমি একদম পছন্দ করি না, বাট এটা খেতে কী যে ভালো লাগে, কী যে টেস্টি, কী আর বলবো। আর এই দীঘা তো বলো বাঙালির একটা মামা বাড়ি, মানে প্রায় যাওয়া হয়। আমিও এক টাইমে যেতাম, এখন তো 10 বছর পর এলাম। আর যেহেতু আমরা থালি অর্ডার করেছিলাম, মাছ ছাড়া কিন্তু বাকি আইটেমগুলো আনলিমিটেড ছিল। আর এক কথায় বলতে পারো সবকটা রান্নাই অসাধারণ হয়েছিল, আর সঙ্গে এদের বিহেভিয়ারও। তাই স্যার ম্যাডাম বলে বারবারই আসছিল যে স্যার কিছু লাগবে, ম্যাডাম কিছু লাগবে। আর কথা আছে অতি লোভে আবার তাঁতি নষ্ট। আর এই চাটনিটা দেখো, পুরো কাজু বাদাম সব কিছু ভর্তি। আর তারপরে কি হলো, বাস নড়তে পারছিলাম না। তারপরে তো অপোজিটেই ছিল আমাদের আজকের ডেস্টিনেশন ময়ূরী হোটেল। তো চলে এলাম। আর এখানে তো আমি মাছগুলোকে হাই হ্যালো করে নিচ্ছিলাম, বলছিলাম যে 3 দিন তোদের সাথে বন্ধুত্ব করে নিলাম, 3 দিন এখানেই থাকবো। তারপরে তো আমরা না আগেই খেয়ে উঠেছিলাম, কেন এতটাই টায়ার্ড ছিলাম আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কতক্ষণে শোবো। ফ্রেশ হয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম। তাই হোটেলটারও ভালো করে আমি রুমটার মানে ভালো করে আমি ভিডিও করতে পারিনি। তারপরে তো ঘুমঠুম থেকে উঠিয়ে একদম বেরিয়ে পড়লাম মন্দিরে দর্শন করার জন্যে। আর বেশি টাইম ছিল না, বন্ধ হয়ে যাওয়ার টাইমে ছিল। তারপর টোনাটনি দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে চলে গেলাম সোজা বিচে। হ্যাঁ, বিচে অনেকক্ষণ থেকে একটুখানি ঢংসং করে তারপরে তো ডিনারের টাইম হয়ে গেল, সোজা চলে গেছিলাম। এটা তোমার সুইট হোম রেস্টুরেন্ট আই থিঙ্ক, এখন আমার মনে নেই। যাই হোক, এই রেস্টুরেন্টটাও কিন্তু বেশ ভালো ছিল, এসি নন এসি দুটোই আছে। আমরা এখানে অর্ডার করেছিলাম ভেজ না মিক্সড চাউমিন আর তোমার চিলি চিকেন। মিক্সড চাউমিন না ভরভরকে চিকেন তোমার চিংড়ি মাছ দেওয়া ছিল, খেতে অসাধারণ ছিল, যেরকম হয় সেরকমই খেতে ছিল। কিন্তু বাট খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। তোমরা এখানে ট্রাই করতে পারো এলে। তো এইভাবে প্রথম দিনটা আমরা এনজয় করলাম, মানে বাঙালির হচ্ছে গোয়া, খুব ভালোই এনজয় করছিলাম। তারপরে তো ঝিকিমিকি টুম্পাকে দেখো, মানে আমাদের রাত্রিবেলা হোটেলটা ঠিক কেমন লাগে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ডিজে লাইট চলছে এরকম মনে হচ্ছে, তাই না? তো আজকের দিনটা এইভাবে খুবই এনজয় করলাম। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।